সুজানগর উপজেলার নাজিরগঞ্জে বিএনপির উঠোন বৈঠক অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এডিপি বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুমা আহমেদ। রমজান মণ্ডলের ক্যামেরায় নিজস্ব প্রতিনিধি শেখ রুবেল আহমেদের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। পাবনা জেলার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের হাজারী জাকির হোসেন চুন্নুর বাসভবনে বিএনপির পঠন বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রবিবার 17 আগস্ট বিকেলে বারবার নির্বাচিত নাজিরগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান হাজারী জাকির হোসেনের বাসভবনে নাজিরগঞ্জ ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক আমিন উদ্দিনের সভাপতিত্বে নাজিরগঞ্জ ইউনিয়নের সহসভাপতি রকুনুজ্জামান রতন মাস্টারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একাদশ সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী ও আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান সুজানগর উপজেলার সাবেক সাধারণ সম্পাদক হাজারী জাকির হোসেন চুন্নু। উপস্থিত ছিলেন সুজানগর উপজেলা বিএনপি নেতা আহমেদ প্রামাণিক লাটু, নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাদের আলী, সুজানগর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজ মণ্ডল। এছাড়াও উপস্থিত ছিলেন নাজিরগঞ্জ ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, যেহেতু পাবনা 2-এ আগামী জাতীয় সংসদ নির্বাচনের মনোনীত প্রার্থী হিসেবে গ্রিন সিগন্যাল পেয়েছে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিব, তাই আমরা আগামীতে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে নির্বাচিত করার জন্য হাজারী জাকির হোসেন চুন্নুর নেতৃত্বে সেলিম রেজা হাবিব সাহেবের সাথে ঐক্যবদ্ধভাবে ধানের শীষকে বিজয়ী করার জন্য কাজ করে যাব। হাজারী জাকির হোসেন চুন্নু তার বক্তব্যে বলেন, নাজিরগঞ্জ ইউনিয়নের কিছু সংখ্যক বিএনপি নেতাকর্মীরা কৃষিবিদ হাসান রাজনীতির সাথে দীর্ঘদিন তারা রাজনীতি করেছিল। যেহেতু তুহিন সাহেব পাবনা 3 আসনে নির্বাচনের জন্য পাবনা 3 তাকে অনুমতি দেয়া হয়েছে, তাই নাজিরগঞ্জ ইউনিয়নের যারা তুহিন সাহেবের রাজনীতি করত, আজ তারা আমার নেতৃত্বে অ্যাডভোকেট এ.কে.এম. সেলিম রেজা হাবিবের হাতকে শক্তিশালী করার জন্য আগামীতে পাশে থেকে ধানের শীষকে বিজয়ী করবেন। এ সময় নাজিরগঞ্জ ইউনিয়নের সহসভাপতি রকুনুজ্জামান রোকন তার বক্তব্যে বলেন, আমরা দীর্ঘদিন তুহিন সাহেবের সাথে ছিলাম। যেহেতু তুহিন সাহেব এখানে মনোনয়ন পাননি, এখানে মনোনয়ন পেয়েছে সাবেক সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, তাই আমরা আগামীতে হাজারী জাকির হোসেন চুন্নুর নেতৃত্বে সেলিম রেজা হাবিবের হাতকে শক্তিশালী করার জন্য ধানের শীষকে বিজয়ী করার জন্য আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করব ইনশাল্লাহ। 1971 সালে যখন আওয়ামী লীগ সরকার এদেশের মানুষের আকাঙ্ক্ষার সাথে প্রতারণা করে অবিভক্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্নে বিভোর ছিল, সেই সুযোগে পাক হানাদার বাহিনী 25শে মার্চ রাত্রে এদেশের নিরস্ত্র মানুষের উপর যখন ঝাঁপিয়ে পড়ে, মানুষ যখন দিক বিদিক শূন্য ছিল, সেই সময় আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান প্রথমে নিজেকে রাষ্ট্রপ্রধান হিসেবে স্বাধীনতার ঘোষণা দেন। পরবর্তীতে আওয়ামী লীগের নেতৃবৃন্দের অনুরোধে পরবর্তীতে শেখ মুজিবের পক্ষে ঘোষণা দিয়ে এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার পাশে দাঁড়িয়ে তিনি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন এবং তারই সত্যিকার অর্থে তারই ডাকে সেদিন বাংলাদেশের 7.5 কোটি মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। বিগত 15-16 বছর ধরে আমরা দেখলাম সেই জিয়াউর রহমানকে খল নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আওয়ামী লীগ প্রাণান্তকর চেষ্টা করেছে। অথচ এই নির্বাচনী এলাকায় যিনি একবার জোর করে আরেকবার ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে যিনি এমপি নির্বাচিত হয়েছিলেন, মুক্তিযুদ্ধের সময় তিনি সহ অধিনায়ক সর্বাধিনায়ক ছিলেন, সেই এ.কে. খন্দকার সাহেব একটা বই লিখেছেন। সেই বইতে তিনি পরিষ্কারভাবে দুটো জিনিস উল্লেখ করেছিলেন। একটি হচ্ছে যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা শুনেই মানুষ যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন। আর দ্বিতীয়ত একটা কথা তিনি বলেছিলেন যে শেখ মুজিব যে 7 মার্চ যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণে শেষে তিনি প্রথমে জয় পাকিস্তান তারপরে জয় বাংলা বলে
ভাষণ শেষ করেছিলাম। কিন্তু আমরা যে পরবর্তীতে ধানের শীষে ভোট দিয়ে নির্বাচিত করব, সেই আমাদের প্রাণের নেতা অ্যাডভোকেট একেএম সেলিম রেজা হাবিব আমাদের মাঝে উপস্থিত আছেন। নাজিরগঞ্জ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাদের হোসেন ভাই, আমার প্রিয় নেতা আহমেদ হোসেন লাতিপুরামানি, হারুন মন্ডল, এবং আমার ইউনিয়নের আমার প্রিয় চাচা এবং এই উপজেলার সাবেক সহসভাপতি আব্দুল আজিজ মন্ডল, এবং আজকের অনুষ্ঠানের সভাপতি আমার প্রিয় ভাই মহাখান, এবং আমার সামনে উপবিষ্ট বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে আমরা এখানে এই যে আমার সামনে হয়তো আমরা যারা, কারণ আমরা একই রাজনীতি করি, আমরা একটা পরিবারের মতো, কিন্তু নাজিরগঞ্জ ইউনিয়নে আমাদের নাজিরগঞ্জের সন্তান। আমি ইতিমধ্যে আপনাদের সঙ্গে গল্পে অনেক কথা বলেছি, তারপরেও এমপি সাহেব আসছেন, তার সামনে দু এক কথা আরেকবার বলছি। যেহেতু তার বাড়ি ছিল নাজিরগঞ্জ ইউনিয়নে, তার বাবার ভিটা, এবং তার চাচা এবং তার চাচাতো ভাইরাও এখানে বসবাস করেন। উনি দীর্ঘ 30 বছরের মতো এই নির্বাচন এলাকায় মনোনয়নের জন্য কাজ করেছেন, এবং স্বভাবতই তার ইউনিয়ন হিসাবে তার মানুষের প্রতি তার একটা দাবি থাকার প্রেক্ষিতে তার পাশে আপনারা গিয়েছেন। এটা অন্য ইউনিয়নের থেকে আপনাদের যাওয়াটা ছিল অত্যন্ত স্বাভাবিক। তারপরেও সাবেক এমপির কতটা সাধারণ মানুষের তার প্রতি আস্থা, তার সে কথাটাও বলেছি আপনাদের। 1, 2, 3, 4, 5, 9 এই 6টা ওয়ার্ড অরক্ষিত ছিল আপনাদের, কারণ আপনাদের সাথে ওইভাবে যায়নি। 6, 7, 8 আংশিক। যাই হোক, আমাদের একজন শক্ত প্রতিদ্বন্দ্বী উনি ছিলেন, এবং আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি যে ওনাকে পাবনা 3-এ মনোনয়ন দিয়েছেন, এবং আমরা গর্ব করব যে আমাদের এই নির্বাচন